এবং সেই মাহফিলের মধ্যে বসে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিছেন। আমরা সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহতর মাহফিলও আমরা বইতাম, নসিহত আমরা শুনতাম। দিনের মাহফিলও বইলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত সময় পর্যন্ত এইগুলি মাহফিলও বইব অত সময় পর্যন্ত আল্লাহর রহমতর খাজানা তাকিয়া সাকিনা নামক স্পেশাল, সবচাইতে উন্নত মানের স্পেশাল কৌটার একটা রহমত আছে যার নাম সাকিনা। ও সাকিনা নামক রহমতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। হুক সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। নম্বর 2, রহমতর ফরিস্তা হলে আরশে আযীম তাকিয়া দলে দলে সারিবদ্ধ আইয়া দিনের মাহফিলের চতুর্দিকে বসিয়া আপনার আমার প্রত্যেকর লাগিয়া আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া যতজন মানুষে বইয়া বাড়ির ঘরে কোয়া আর ইনো পিন্ডালো বসিয়া পুরুষ হলে আর আমার ফর্দানিসীন মা বই নখলে যদি বাড়িয়ে ঘরে বসিয়া দিনের কথাবার্তা শ্রবণ করেন, এরার লাগি মাগফিরাতর দোয়া করেন। হুক সুবহানাল্লাহ। আমরা এমন এক ইমানদার মানুষ, আমরা এমন এক জাতি, আল্লাহ দুনিয়া তো আমরা দামি বানাইছে, আখিরাতও দামি বানাইছে। হুক সুবহানাল্লাহ। পৃথিবীত মখলুকাতের অভাব নাই, ইনসানের অভাব নাই, মানুষ জাতির অভাব নাই, কিন্তু কোয়ালিটি আছে। প্রত্যেকটা মানুষের ফাউন্ডেশনও ভেজাল আছে, প্রত্যেকটা মানুষের সিস্টেমও ভেজাল আছে, প্রত্যেকটা মানুষ আওয়াত ভেজাল আছে, দাওয়াতও ভেজাল আছে। কারণ সব মানুষ, আপনিও মানুষ, আমি জাবির সাহেবও মানুষ, আমার সভাপতি সাহাবও মানুষ। রঙ্গ ডিফারেন্স, আসলে এগো ডিফারেন্স হইল। আমি গতকাল কইসলাম ইটর বাট্টা বরাকবলিতে আছে বহুত জায়গা, 3 ডিস্ট্রিক্ট আছে না। বরাকবলিত অনেক ইটর বাট্টাগুলো আছে। আলগাপুরের ইট একরকম, করিমগঞ্জের ইট একরকম, আর আমরা খাটিগুড়ার ইট আর একরকম। খেনে ফর্মা ঠিক আছে, ফুড়াও ঠিক আছে, মগর মাটিত ভেজা। কিয়ত ভেজা? মাটিত ভেজা। কোনো হানোর মাটি দিলা ফুটতে ফুটতে ইট সরু হয়ে যায়, নরম হয়ে যায়, জুড়ি জলদি হয়ে যায়। কোনো হানোর মাটি টাইট ফুরিলে ওই টাইট থাকে, ভাঙ্গে না, শক্ত থাকে। তো আল্লাহ তাআলা ইনসান জাতির ওলা পৃথিবীর প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা মানুষের একটা জায়গা আছে, ওখান থেকে জমিনও দিচ্ছে। কিন্তু দেওয়ার মাঝেও কিছু পার্থক্য আছে। যেমন আপনার মা আমার মা ডিফারেন্স আছে, হমুকর মা তমুকর মা ডিফারেন্স আছে, বা শান্তি হুজুরের মায় আমার মা ডিফারেন্স আছে, বদরপুরি হুজুরের মায় আপনার মা ডিফারেন্স আছে, সভাপতি সাহাবর আম্মা জানে আর শেখ ফরিদ সাহেবের আম্মা জানে ডিফারেন্স আছে। খানো ডিফারেন্স, মানুষও ডিফারেন্স নাই, আমালও ডিফারেন্স। খানো ডিফারেন্স ভাই, আমালও খানো ভাই, আমলও। আমরা সাধারণ ভাষায় যারা আমল হই, আরবিতে আমাল, আমালে সালেহ, অন্য ডিফারেন্স। কারণ যে যত যার মায় যত বেশি আমল করবা, এই ইন্ডাস্ট্রি থেকে যে একটা প্রোডাকশন হইবা, যেগুলো দুনিয়ার মুখ দেখবো, ইগুলা আখলওয়ালা, আমালওয়ালা, বালা, নম্র এবং ভদ্র থাকবো। হুক সুবহানাল্লাহ। যত মানুষে আলিম হলরে গাইলাই দেখবা, অনেক মানুষে 100% মানুষে আলিম হলের বিরোধিতা করে। আলিম হলরে গাইলাই ও মনে করেন জানি ইতার জন্মত বেজার, ইতার জন্মত বেজার, ইতার আসলে মার দোষ না, ইতার আসলে আল্লাহর কোনো দোষ নাই, ইতার খানদানি কোনো খাসলত নাই, ইতার মূল ফাউন্ডেশনও বেড়া হৌ যে মাটির জেলা বেজাল, মাটির জেলা বেজাল আলগাপুরে আর করিমগঞ্জের ইটে আর খাসার ইটে জেলা ডিফারেন্স আছে। ওলা ইতার আমলও বেজাল, ইতা ফাউন্ডেশনে যত বনছে গিয়া ওনো বেজাল লাগতেছে গিয়া, মানে ফাউন্ডেশনে যে সময় গেছে ওই সময় গিয়া কেমিক্যাল হামাই গেছে, ফরমালিন হামাই গেছে। এর কারণে আমরা বরাকো যে আপেলগুলা আয়, বরাকো যে ডালিমগুলা আয়, ইগুইনটার দারুল উলুম দেওবন্দ এরিয়ার উত্তরপ্রদেশ অথবা কাশ্মীর আপনি যাইবা, হিতার এক ডালিম ওজন করলে 1 কেজি থাকি বেশি হয়, আর আমরা ফার্স্টটা ওজন করি 1 কেজি হয়। তো ডিফারেন্স আছে না, পার্থক্য আছে না। তো অগুত স্বাদ বেশ না হগুত স্বাদ বেশ, হগুত স্বাদ বেশ। আমরা খাইছি, আমরা দেখছি এক ডালিম ওজন করলে কেজির উপরে হয়ে যায়, অথচ বরাকো 4টা-5টা ওজন করিয়াও 1 কেজি হয় না। কারণ আমরা আর তারা ডিফারেন্স আছে। আমরার বরাকর আলিমে
আর উত্তরপ্রদেশ বা বিহারের আলিমের আইতার দিন ডিফারেন্স আছে। অথচ হিংতাকে কিতা বরাক ইলিমালা মানুষ নাইনি, হাজারো ইলিমালা, হাজারো আমলওয়ালা আলিমখলোর অভাব নাই। কিন্তু মাঝখানে এক জিনিস এখানে আছে, আমরা বরাকর মুসলমানের একটা খাসলত আছে, কোনো উফরে দিয়ে উঠতে চাইলে হাকুরে ঠেঙ্গো ধরে লটকি যায়নি হাসান আলী ভাই খেনে লটন হইতে পারবাই খোসাই ওগুলো লাবাইতা খারি, ওগুলো ডাবাইতা খারি। কিন্তু এই কান কোনোকে বুঝুন না, আল্লাহ যারা খানো দরিয়া তুলতে চায় আস্তা পৃথিবী গুট ঠেঙ্গো দই লটকে কোনো লাভ হইব, লাভ হইব কোনো লাভ। তাই আমরা এক জিনিস স্পষ্ট আছে, আলিমকলের বিরোধিতা যতকে করেন কিন্তু জন্মত বেজাল, চাহে এগো আলিমও যদি হয়, আলিম হইয়াও যদি আরে আলিমর সমালোচনা করে গালাগালি করে, এরপরেও মনে করি এগো আলিম হইলে এগুর ফাউন্ডেশনও বেজাল, এগুর ফাউন্ডেশনও বেজাল, এগুর ফাউন্ডেশনও বেজাল। আমি কই আননি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে দলিল দিয়া, ইমাম বর্তমান শেখুল ইসলাম গোটা পৃথিবীর মুরব্বী হজরতুল আল্লাম হজরত আল্লামা মুফতি তকি উসমান ইমাদ্দাদিল্লাহুল আলিয়া, উনি বলেছেন যারা আলিম অখলরে গাইলায়, আলিম অখলর সমালোচনা করে, আলিম অখলর বিরোধিতা করে, ইতার জন্মত বেজাল, ক্ষেত বেজাল ভাই, জন্মত বেজাল। ইয়াদ রইব তো নিজরে যদি জারত সন্তান মানে প্রমাণ করতে চাওতে আলিম অখলরে গালিও, নতুবা নিজে এক বাফর এক ফুয়া, এক মা এক বাফর ঘর থেকে জন্ম হয়েছে, আমি জারত সন্তান ইনশাআল্লাহ, ইনো খেয়েও জারত সন্তান আসেনি, খেয়েও নাই, সব বৈধ সন্তান। তাই জীবনে কোনোদিন আলিম অখলর বিরোধিতা না, আলিম অখলরে গালাগালি না ইনশাআল্লাহ, আর জোরে করি ইনশাআল্লাহ। আইলায় ভোটার ভোটার ফেসবুকও হামাইলায় আর আউরি খালি কমেন্টস, কোনো ব্যাংক জানো নাই বেটার ব্যাপারে, আউরি খালি কমেন্ট শুরু হয়ে এই আলিম অখলর বিরোধিতা না। কারণ বারবার বুঝাই কেন যেখানে গেলে, কারণ আমার এক জিনিস জানা আছে, ইউসুফ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত এক ব্যক্তির জমিনের মধ্যে গরু আনি গেল গিয়া, একটা গাই গরু জমিনের মধ্যে ঠুকাইয়া পার না, বেটায় সারাটা দুনিয়ার মধ্যে কুটাগার অঞ্চলের মধ্যে আল্লাহর বন্দা গরুটা যে সময় তুকানি শুরু করলো, খোঁজ খবর লওয়া শুরু করলো, রাস্তা মাটিয়া যাইতে সময় আল্লাহর বন্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই আনতে ওই মালিক বেটারে দেখিয়া, রাস্তা ওখান দেখিয়া সঙ্গে সঙ্গে কথা ওখান কইয়া দিলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রতিজন মানুষ এই গরুটা যে রাস্তা হাঁটিয়া গেছিল, গরুটা আবার রাস্তা বারে চলাফেরা করলো, এই গরুটা ফেটোর মধ্যে বাচ্চা, এই গরুটার ফেটোর মধ্যে বাচ্চা, আর এই গরুটার এক চোখ নাই, হোক নাউযুবিল্লাহ ওখান কইসই ইসুফ আলাইহিস সালামের দুইও ভাইয়ে। আচ্ছা শুন চাই, আপনার যদি গরু আরে, আমি যদি আপনার গরুর পুরা বিবরণ দিই, আপনি আমার শুরু করবেন না, ওখান ভাববা না। তো এরা মনে হয় বেটা লগে লগে কইল, বাবা আমার গরু তো তোমরা জেলা করে মারতো হাসা, আমার গরুই হাসা ফেটো বাচ্চা, আমার গরুই গরু এক চোখ নাই কেন, ঠিক আছে সেটা তোমরা চুরি করছো। বেটা কইল রে বা না, আমরা গরু চুরি করছি না, বেতে তুমি বুধ পাইলা কিলা রবা গাই গরু যেন আমি কইছি, কারণ গাই গরু গতিকে এইগুর সমর করবা খরর ভাও ডাবিছে, বলদ হইলে তো সামনের ভাও ডাবিল, বেতে এক চোখ নাই কেন বুঝলে কিলা রে বেয়া কলর বেয়া কল, এগুলো তুই দইয় চোখ থাকতো এটা দান ফুরিয়া খাইল না, এগুলো এক চোখ কেনা করি খালি এক সাইডে খাটিয়া গেছে, মানে এক সাইড খাইয়া গেছে, দইয় জাত মুড়িতে পারছে। বেটা কইল মাত্র হাসা, এর বাদে গিয়া দিল আজি যে মিশরের গেছে কৌটো কেস দরিয়া হ্যান্ডকাফ লাগাইয়া নিয়া জেল, জেল নিয়ে আনলে খানি দেয় না নি আমরা রে হেরে রে জেলুয়া মানুষ যারা জেলও গেছে হইতে পারবে, আমরা তো আর গেছি না। আল্লাহ হেফাজত করো খোয়া, আল্লাহ কোনো ষড়যন্ত্র ফলাইয়া পৃথিবীর কোনো মুসলমানটে যেন জেল না ওয়াক্কানা দূরে করে কই আল্লাহুম্মা আমিন, আর দূরে করি খো আল্লাহুম্মা আমিন। হাজারো ব্রেইনিস্ট মুসলমানটে, আকলওয়ালা বুদ্ধিজীবী ইলিমওয়ালা আমালওয়ালা মুসলমানটে ব্যান্ড করবার লাগিয়া বিভিন্ন অপবাদ দিয়া বিভিন্ন ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটাইয়া এরা অ্যারেস্ট করাও। যেমন আমার ভাই যদিও জীবনে দেখছি না, আমার লগরে খালিম আল্লামা কলিম সিদ্দিকী সাহাব তামাত বারকাতুহুল আলিয়া আজও বাদি দিল, উনার অপরাধ কিতা শুধু মানুষের দিনী লাইনে মেহনত করে বুঝায়, ওই এক অপরাধ কোনো অপরাধ আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ গোটা ভারতবর্ষ সরকার কি সিবিআই কি এনআইএও ন্যাশনাল ইনভেস্টিগেশনেও
আজ পর্যন্ত ভারতবর্ষত কোনো মাদ্রাসা সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়, মসজিদও সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়, বা কোনো আলিমে সন্ত্রাসবাদী কার্যকলাপ করে, এটা আজ পর্যন্ত প্রমাণ করতে পারছে না। আর ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পারতো না। জোরে করি হোক ইনশাআল্লাহ, আর জোরে করি হোক ইনশাআল্লাহ। এটা আমরা ইসলামও নাই, আমরা ইসলামে সন্ত্রাসবাদের জীবনে কোনোদিন প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। সন্ত্রাসীরে কোনোদিন ইসলাম ধর্ম সাপোর্ট করে না। সন্ত্রাসবাদের বিপক্ষে, সন্ত্রাসীর বিরুদ্ধে ইসলাম সুচ্চার ছিল আজ থেকে হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে। আইজ অবধি সুচ্চার আছে, কিয়ামত পর্যন্ত এরা বিরোধিতা করিয়া দেব ইনশাআল্লাহ। রজুরা করি ইনশাআল্লাহ। এটা ইসলাম। আমার ইসলামরে মানুষে অত অপবাদ দিয়ে গাইলায়, আমার ধর্মরে মানুষে এত কিচ্ছু নি। আমার কোরআনরে কটাক্ষ করে গালি দে, আমার নবীরে কটাক্ষ করিয়া গালি দে, আমার আল্লাহরে কটাক্ষ করিয়া গালি দে, কিন্তু আমার ইসলামের জবাব দিতে এখান হইছে না। আমার ইসলামে অন্য ধর্মরে কটাক্ষ করিয়া গালি দিতে শিখাইছে না। আমার ইসলামে অন্য ধর্মের মানুষের অ্যাটাক করিয়া কোনো কথা হইলে, বিস্ফোরক ষড়যন্ত্রমূলক কোনো কথা হইছে, আমার ইসলামে শিখাইয়া দিছে না। হুকা সুবহানাল্লাহ, জোরে করি হুকা সুবহানাল্লাহ। এটা আমার ইসলামের শান, এটা আমার কোরআনের শান, এটা আমার আল্লাহর শান। হুকা সুবহানাল্লাহ। এটা ইসলাম। আমার ধর্মর নাম শান্তি, আমার ধর্মর নাম শান্তি। একে আমার ধর্মনে গালি দে, আমি তারে কটাক্ষ করতাম না। তুমি না সারাদিন গাইলাম, সারাদিন অপবাদ দাও, তাতে ইসলাম ধর্মর কোনো ক্ষতি হয়নি। আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হইতো না। দূরে করে হোক ইনশাআল্লাহ। আমাদের মাঝে একতা দরকার, আমাদের মাঝে একতা দরকার, আমাদের মাঝে মহব্বত দরকার, আমাদের মাঝে জোড়র দরকার, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষে দূর করা দরকার, আমাদের মাঝ থাকিয়া ফরনিন্দা দূর করা দরকার, আমাদের মধ্যম থাকিয়া গীবত করা দূর করা দরকার, আমাদের মাঝখান থাকিয়া একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্ম নেওয়া দরকার। তখন আমাদের মধ্যে আমার দিন যারা জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা রইব ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। মানুষে হিংসা হরাই, গীবত হরাই, পরনিন্দা সমাজ থেকে বিদায় দেয়, দেখবা সমাজে অটোমেটিক শান্তি আইব। এই এলাকাত শান্তি আইব, এই হামসায়াত শান্তি আইব, এই এলাকাত মহব্বত আইব। কোনো গরিব, কোনো অসহায় মানুষের মেয়ের যদি বিবাহ লাগে, আস্তা গাঁয়ে সাহায্য করিও, এই মেয়ের বিরোধিতা করিও না, এই মেয়ের বদনাম করিও না। কোনো গরিব অসহায় ছেলের যদি বিবাহের প্রস্তাব কোনোখান থেকে আয়, বিরোধিতা করিও না, ওরে গীবত গাইও না, ওরে বুঝাইয়া আগে বিয়া দিয়া দিও। কারণ একটা ছেলে একটা মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তো এই অনেক জিনা তাকিয়া, অনেক গুনাহ তাকিয়া আল্লাহ তারে হেফাজত করবা, আল্লাহ তারে হেফাজত করবা। হোক সুবহানাল্লাহ। এই আমাদের সমাজে এই জিনিস হরের না, হরানি যার না, দিনের আইতে মেহনত করিয়া হরানি যার না। মানুষে বুঝেই না, মানুষে শুধু বুঝে ঠেলা ঠেলি, ঠেলা ঠেলি, খারে মারিয়া তারে মারি, তারে দি তারে মাই, তার মাত্রা কুয়াল আমার নাইকল ভাঙ্গি খাই। তোমার খান তো বন্দুক থুইয়া অন্যরে স্বীকার করার খাম আমরা রয়ে গেছে এখন। ইসলামও আসলে ইলা কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে যেই দিন নবীজি 1,10,000 তথা বেশ বা কম সাহাবা একরাম লইয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া ওই যে জান্ডা দেখা দাও, ওই জান্ডারে হাত লইয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ফতেহ মক্কার বিজয় দগ্নি দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার দিয়া যখন বাহির হইছিলা, তখন তুই আশপাশ এক কাফির থাকার কথা আসলো, আতো না কথা আসলো, এগুতা তো তাকে ঠিকইও তো দেখার কথা না। এমনকি ভারতবর্ষের মধ্যে উলামা একরাম হল থাকি লইয়া ইসলাম প্রেমিক মুসলমান ভাই হলে, রাজা সম্রাট হলে 850 বছর রাজত্ব হল উপমহাদেশও। উপমহাদেশ সারি ভারতের হয়নি, 11টা দেশে উপমহাদেশ হয়, যার মাঝে পাকিস্তান ঢুকাইল আসলো, বাংলাদেশ ঢুকাইল আসলো, শ্রীলঙ্কা ঢুকাইল আসলো, আফগানিস্তান ঢুকাইল আসলো, এই আপনার মায়ানমার ঢুকাইল আসলো, এই আপনার কন্যা ওখানে জি ভুটান ঢুকাইল আসলো, নেপাল ঢুকাইল আসলো। 11টা দেশে গিয়া বর্রে সগির হওয়া হইতো, বর্রে সগির হওয়া হইতো, উপমহাদেশ হওয়া হইতো। হোকা সুবহানাল্লাহ, আর জোরে করি হোকা সুবহানাল্লাহ। ওই উপমহাদেশ শাসন করিয়া গেছেন মুসলমান হলে। আই দেখো ভেতা সকল বারোই যায়, বাড়িয়া কই মুসলমানে কিচ্ছু করছেন না। তাহলে দিল্লির কুতুব মিনার গুহার তোমার বাবার, লালকেল্লা অট্টালিকা এগুলো কি তোমার বাবা বানাইছে? এগুলো আমার মুসলমানে বানাইছে। কুতুব মিনার কে বানাইছে? আমার মুসলমানে বানাইছে। তাজমহল কে বানাইছে? আমার মুসলমানে বানাইছে। দিল্লি জামে মসজিদ কে বানাইছে? আমার মুসলমানে বানাইছে। জামিয়া ইসলামিয়া মিল্লিয়া কে বানাইছে? আমার মুসলমানে বানাইছে। তাই তোমার আর কিতা আছে? কিচ্ছু নাই। তোমার আমার গুফর আর গরুর মুখ তো শুনো আছে, আর কোনো বেঙ্গুল আর কিছু আছে? আর হাসাও তো কিচ্ছু না। তুই আমার মুসলমানের আদর্শ পিতা নাই, আমার মুসলমানের শুধু মহব্বত ঠিকানি যাচ্ছে। আমার মুসলমানের আদর্শ হইয়া থাকলো মানুষের মধ্যে তুর না জোর ফয়দা করো, একে অন্যের প্রতি ভালোবাসা ফয়দা করো। এটা ইসলাম এবং মুসলমানের বিধান। তাই আমরা মাছ থেকে ফিতনা হরাইতাম ইনশাআল্লাহ।
হরাই মতো ইনশাআল্লাহ। ফিতনা না, সমাজে টোটালি ফিতনা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা তোমারে সম্বোধন করিয়া কইয়া দিয়ার গোটা জাহানের মানুষ জাতির মধ্যে আপনি আল্লাহ তাআলা কথাখানে এলান করিয়া দেন, মুসলমান সমাজে এলান করিয়া দেন, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার রসিরে মজবুতি সহকারে টাইট করিয়া মজবুত করিয়া দড়িয়া রাখত। ওয়ালা তাফাররাকু, জীবনে নিজের মধ্যে কোনো পার্থক্য, নিজের মধ্যে কোনো ফাটল না, আলো গইও না, জমিনের মধ্যে ফিরকা দোনাইও না, কোনো সম্প্রদায় দোনাইও না। প্রত্যেকজন মুসলমানে একতার সহিত আমি আল্লাহর ইবাদত জমিনের মধ্যে করিয়া যাইও, হোক সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি চৌধুরী হও, তুমি যদি মজুমদার হও, তুমি যে কোনো টাইটেলের মুসলমান হও না কেন, যেমন আল্লাহর খানায় কাবার মধ্যে গিয়া কোনো মুসলমানে যে সময় হজ করিলায়, পৃথিবীর প্রতিটা বছরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানে গিয়া এক লগে গিয়া আল্লাহর গড্ডে তোয়াফ করে, এক লগে গিয়া আল্লাহর খানা কাবারে তোয়াফ করে, খে খালা, খে দোলা, খে লম্বা, খে বাটি, খে চিকন, খে মুঠা, খে মজুমদার, খে চৌধুরী, খে বরবুইয়া, খে আজমিয়ার, খে আরবি, ইতানিয়া জীবনে পার্থক্য হয় না, কৌটি কিনা। সারা সে খাতার বান্দিয়া, সিরিয়াল বান্দিয়া গিয়া এত সুন্দর করিয়া সব মানুষকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এইভাবে সারা মানুষে দগ্নি দিয়া গিয়া আল্লাহর খানায় কাবার খিলাফ ধরিয়া আফ্রিকার মুসলমান তাহকুয়া, ভারতবর্ষের মুসলমান তাহকুয়া, চীনের মুসলমান তাহকুয়া, নেপালের মুসলমান তাহকুয়া, সারা মুসলমান একত্রিত জমাতবন্দি হইয়া গিয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করে, হোক সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান মানছে আল্লাহর একজন অলিরে জিকির করার বান্দার বলি, দুনিয়ার জমিনের মধ্যে তোমার তান ধর্মটার এত দাম আর এত সমালোচনা কেন? আল্লাহর ওয়ালিয়ে জবাব দিলা, খো সাইন্ডে বা খ্রিস্টান বেটা, কোন জায়গার মধ্যে তুমি দেখছো তুমি খ্রিস্টান বেটায়, তুমি হিন্দু বেটায়, জৈন বেটায় মিলিয়া ওই এক জায়গার মধ্যে সারা মানুষে এক কাতারের মধ্যে বসিয়া জীবনে তোমার গডফাদারের ইবাদত করতে জমিনও দেখলায়নি। খ্রিস্টান বেটায় জবাব দিল, আমরা তো গড একমাত্র যিশু, ওই যিশুরে আমরা পূজা করি। হিন্দু মানুষের দেবতা আপনার দুর্গা মাইরে, খালি মাইরে, বিশরি মাইরে সম্বোধন করিয়া পূজা করে। বৌদ্ধ মানুষে বৌদ্ধ দেবতারে পূজা করে। কিন্তু একমাত্র মুসলমান দেখলাম, চিরন মুসলমানের সিলটি ভাষা বুঝুক আর না বুঝুক, কিন্তু তারা যদি জমিনের মধ্যে প্রশ্ন করা হয় তোমার আল্লাহ কয়জন, ওই চিরন মুসলমানের জবাব দিলাই আমার আল্লাহ একমাত্র একজন আল্লাহ। যদি আপনি আরবের কোনো মুসলমান ওখান থেকে গিয়া কোনো মুসলমানে যদি সম্বোধন করিয়া প্রশ্ন করিলা, বাইরে তুমি তো আরবি মানুষ, তুমি তো জীবনে কোনোদিন সিলটি ভাষা বুঝতে নাই, হোসাইন তোমার আল্লাহকে, ওই আরবি মুসলমানেও জবাব দিব আমার আল্লাহ শুধুমাত্র একজন, হোক ঠিক কিনা। এমনকি যদি আপনি হিন্দিভাষী কোনো মানুষরে, ইংলিশভাষী আমেরিকার কোনো মুসলমানটিকে জিজ্ঞাসা কর, ওই মুসলমানেও জবাব দিব পৃথিবীর মধ্যে আমরার ভাষাগত পার্থক্য থাকতে পারে, আমরার জন্মগত জমিন দিয়া পার্থক্য থাকতে পারে, আজমি আর আরবি আর আজমির মধ্যে পার্থক্য থাকতে পারে, মগর আল্লাহর শব্দ যে সময় যায় দিনের বেলায় গিয়ে সারা মানুষ এক মুমিন একজন আরেকজনের ভাই, আর সমস্ত দুনিয়ার মুসলমানের একজন আল্লাহ আর একজন নবী, হোক সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ধর্মের এত দাম। পৃথিবীর সারা মানুষের যখন দেখিলে আমার ধর্মের মানুষের মধ্যে কোনো ফাটল নাই, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া সারা মানুষের যখন পৃথিবীর সমস্ত প্রান্ত থাকি মুসলমান হলে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাক দিলায়, এই জায়গার মধ্যে খে আজমি আর খে আরবি মানুষ ইতা দিয়ে কোনো পার্থক্য নাই, কোনো বেশম নাই, শুধু নবীর উম্মত বলিয়া ওই জায়গার মধ্যে সারা মানুষকে এখন শ্রদ্ধা ভালোবাসা দেখাইয়া সারা মানুষে নবীজিরে সালাম দেন, হোক সুবহানাল্লাহ। এমনকি আরাফাতের মাঠে গিয়া যে সময় সমস্ত পৃথিবীর মুসলমান হলে আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আরাফাতের মাঠের মধ্যে একলা কোনো আরবি মানুষ এই দোয়া পড়ে না,
সারা পৃথিবীর মুসলমানে গিয়া ওই আরাফাতুর মাঠের মধ্যে গিয়াও রব্বানা যালামনা আনফুসানা ফুরিয়া আল্লাহর কাছে দোয়া করেন হুকটি কিনা। এই জন্য আমরা দামি, আমরা দাম দুনিয়া তো বেশি, আখিরাতও বেশি। পৃথিবীর সারা ধর্মের ঠেলোক আমরা কোনো অসুবিধা, ফাল্টা জবাবও না, কোনো মানুষের অ্যাটাক করিও না, কোনো মানুষের মন তুলিয়া কোনো গালিও দিও না, কথাও কোনো মানুষের খানদান তুলিয়াও গালি দিও। এটা ইসলাম আর মুসলমানের আদর্শ নাই। কোনো আলিমে তোমার এই কথা কইয়া দিতা নাই যে তুমি অন্য ধর্মালম্বী মানুষের কুসা মারিয়া এক মাতে খান, বুঝা যারনি ভাইয়া। ইটা মাঝে মাঝে মেন্টাল হয়ে গো তখন পাগল তখন না ইসলাম ধর্ম হতা, ইসলাম ধর্ম হতা, নবী হতা, ওইটা মনে করিও ইটার হয়ে জন্মত বেজার আর না ফাউন্ডেশন বেজার। এখন ইটা পাগল ছাগল মাতলি আমরা কোনো লাভ নাই। ওদের সত্যরঞ্জন বড়া না মিথ্যারঞ্জন বড়া একু, হ্যাঁ মিথ্যারঞ্জন বড়া তো কি যে নাম রাখছে সত্যরঞ্জন, আল্লাহ ইগুয়ার বড় গাদা আসলো নাম মিথ্যারঞ্জন বড়া তৈলে কত সময় খাটিল নামে আর মানুষের ব্যবহার। ও সারাদিন বকক না, কোনো লাভ আছে নি বকিয়া, কোনো লাভ আছে নি বকিয়া, কোনো লাভ নাই। শুধু হে বকক, কিন্তু আমরা তার বকা শুনিয়া ঘুমাই লইতো না। সচেতন কিতা সচেতন, তলোয়ার লইয়া নি, লাঠি লইয়া নি না, এবাদত লইয়া আমরা সচেতনওয়ালা। আমরা ইমানটা জাগ্রত করতে লাগ। 5 ওয়াক্তের নমাজ মসজিদ হইয়া জমাতে আদায় করা লাগবে। পুরুষ হলে বনিন্তরে আউয়াল ওয়াক্তে নমাজ পড়ার সুযোগ আমরা দেওয়া লাগ। দেন না তো অনেক ভাই আনতে দেন না, দান দাওয়াত যাইতো বেঠি লাগতেই আমার ইলার মশা আগে দিত নমাজ আলী গো নমাজ আলী ইলাও জালিম হল আসেন জানি হামসায়া আল্লাহ হেফাজত করুক। অনেক ভাই আনতে দেখছি বেটি তো নমাজ পড়তে দেন না, হে তার আগে ফেট্টু যাওয়ার মুকাম হারাইতো করিয়া বেটির নমাজ পড়া হতো পারতে। তাই আউয়াল ওয়াক্তে নমাজ পড়িয়া নিজরে জীবিত করাই আর কলবরে মুর্দা বানাইবা না, নতুবা সমাজের মধ্যে শান্তি হইতা না। মাত পূজা জাননি ভাইয়া। তাই প্রতিজন মানুষে হিংসা হরাইন সমাজ থেকে, পরনিন্দা সরাইন সমাজ থেকে, সমাজে হতায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্বোধন করিয়া জানাই আর দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই আর আমার যত মায়ার ইমানদার বান্দা বান্দি হল জমিনের মধ্যে আছো, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও। আমি আল্লাহ তাআলারে ওই জমিনের মধ্যে এমনভাবে ডরাও, জমিনের মধ্যে যত গুনাহ করো, যত নাফরমানি করো না কেন, আমি আল্লাহর ডরার ভয় যদি তোমার অন্তরের মধ্যে জমিন থাকে, জীবনে কোনোদিন আমি আল্লাহর নাফরমানি জমিন করা সম্ভব হইছ নাই। আমি আল্লাহর ডর, আমি আল্লাহর ভয় যদি তোমার আমার অন্তরের মধ্যে থাকি যায়, ওই মুসলমানের সুদ খাওয়াত গেলেও আল্লাহর ডরার ভয় যদি তার দিলের মধ্যে থাকি যায়, ওই মুসলমানের জীবনে কোনোদিন সুদ জমিনের মধ্যে খাইতো নাই। এক মুসলমান যুবক আর যুবতী ফোনের মধ্যে যদি অবৈধ মাত কথা মারাত লিপ্ত হয়ে যায়, ওই সবাই এখানে যদি আল্লাহর ডর আর ভয় তার দিলের মধ্যে থাকে, এই মুসলমানের জীবনে কোনোদিন অবৈধ ফনমাতিত নাই, হুকটি কিনা। তাই তোমার অন্তরের মধ্যে এমনভাবে ডর আর ভয় পয়দা করিয়া যাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে নবী, আপনি জানাইয়া দেন গোটা পৃথিবীর মুসলমান জাতির সম্বোধন করিয়া খুঁয়া দেখুয়া, আমি আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি, ওই মানুষের ইজ্জত সবচাইতে বেশি। 18,000 মখলুকাত তাকিয়া আমি আল্লাহর কাছে ওই মানুষের ইজ্জত, ওই মানুষের দাম, ওই মানুষের সম্মান বেশি। যে মানুষের দিলের মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহর প্রতি ডর আছে, ভয় আছে, আমি আল্লাহর প্রতি ডর আর ভয় যদি আমার বন্দার দিল থাকে, আমার বন্দা পরহেজগারি এখতিয়ার করিয়া জমিনের মধ্যে চলাফেরা করে, ওই বন্দার দাম 18,000 মখলুকাত তাকি আমার কাছে বেশি। হুক সুবহানাল্লাহ। এখন আপনার আমার মাঝে তাকওয়া নাই, নামাজের মধ্যে লাগলে আপনার আমার খুশি আর খুশু নাই। নামাজের সালাত যে সময় মুসলমান খাড়া হয়, একবার সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়িতে মুসলমানের জবর হয়ে যায় গিয়া, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়িতে মুসলমানের জবর হয়ে যায়। অথচ ওই মুসলমানে জানে না, যদি ও কথা খান্তা তার দিলের মধ্যে একটাবার স্মরণ করতো, আল্লাহ আমার জীবনের শেষ নামাজ খান্তা আজকে মাগরিবের নামাজ খান্তা পড়িয়ার, কে জানে হয়তো মাগরিবের নামাজ চলাকালীন অবস্থা আমার জানটা জমিন থেকে যাইতে পারে,
আল্লাহ জীবনের শেষ নামাজ খান্তা ফরিয়ার হয়তো জীবনে আর কোনোদিন এশার নামাজ পড়ার সুযোগ পাইতাম না, কারণ কত মানুষ দেখলাম এশার নামাজ পড়িয়া ঘরের মধ্যে ভাত হইয়া ঘুমাইল, সকালবেলা দরওয়াজাত মধ্যে তাবড়াইতে এই তো গতকালকুর ঘটনা। আলগাপুরের নাহার বাই নামে যে যুবকটা কি সুন্দর গড়তাকি বাড়িতে গেল, রাত্রি 12টার সময় ইন্তেকাল হয়ে গেল, অথচ দোকান বন্ধ করতে সময় ছেলেটা জানে না আমার জীবনের লাগি সে দোকানের দরওয়াজা বন্ধ করিয়া যায়। আর স্ত্রী দ্বারের মধ্যে ঘুমাইল, স্ত্রী লইয়া খাওয়া পিনা করিয়া যখন ঘুমাইল, যদি ওই যুবকে জানতো আমার জীবনের শেষ ঘুমটা ওই দুনিয়ার জমিন আমার স্ত্রীর লগে আমি বাট্টা খাই, আর ওই যুবকের জীবনে ঘুমাইল না অনেক, ঠিক কিনা? তাই নিজের এমনভাবে বানাও, এমনভাবে অন্তরের মধ্যে তাকওয়ার ভয় ভয়দা করো, জমিন চলাফিরা করতে সময় নিজরে আল্লাহর প্রতি আপনার সমঝাইয়া দিয়া হই, আল্লাহ আমার জীবনের শেষ চলাখান চলে আর হয়তো আর 2টা কদম সামনে দিয়ে যাইতাম পারতাম না, হয়তো আরো 3টা কদম সামনে দিয়ে যাইতে পারতাম না রে দয়াল, যদি জীবনের শেষ কদমটা জমিন দিলাই, কারণ কিয়ামতের ময়দান ওই জীবনের শেষ হিসাবটা যদি আমার আল্লাহ আপনারা আমার কাছে চাইলায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার জীবনের শেষ হিসাবটা কোনো মানুষের দেওয়া সম্ভব হইতা নাই। তাই যুব সমাজ, বৃদ্ধ সমাজ, নিজের জিন্দেগির এমনভাবে তুমি পরিবর্তন করো জীবনের শেষ মুহূর্তটা যেন আল্লাহর জিকিরের মধ্যে থাকে, কুরআনে করিম তিলাওয়াতের মাধ্যম দিয়া যায়, সজিদার হালত যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আর আল্লাহ যদি সারাটা জিন্দেগি বাদ দিয়ে যদি তোমার জীবনের শেষে ইবাদতর প্রশ্ন খান্তা করিলায়, ও আব্দুল সত্তার আমি আল্লাহ তোমার কইয়ার তোমার জীবনের শেষ খামটা কিতা করিয়া আইলায়, যদি সজদার হালত তোমার ইন্তেকাল হয়ে যায়, ও সময় এখানে কইবে আল্লাহ জীবনে কিচ্ছু করি আর না করিলে দয়াল আমার জীবনের শেষ ইবাদত আসলো আপনার কুদরতর কদম, তহরিমা বান্দিয়া যখন আপনার কুদরতর কদম সিজদা দি গেলাম, ও সবাই এখানে আপনার মালাকুল মউতে আমার জানরে কবজ করছেন, সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় জলিলুল কদর ওলি হওয়ার পরে ওই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহি আসরের নামাজের তাকবীর উলা ছাড়ার কারণে আসরের নামাজ জমাতে পড়িলা, শুধু তাকবীরে উলাটা ছুটিছে রে ভাই, শুধু তাকবীরে উলা আর কিচ্ছু ছুটে নাই, পুরা জমাত পর্যন্ত ফাইলা নামাজ পড়িয়া সালাম ফিরানির বাদে দুআর হালত হঠাৎ জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লা, লগে লগে তান ছাত্র হলে মুরিদার মজাদ হলে টান মারিয়া বিছানার মধ্যে হুতাইয়া ডক্টর খবর দিলা, মাথার মধ্যে পানি ডালিয়া দিলা, মানুষে মনে করলা হয়তো রশিদ আহমদ গঙ্গোহীরে স্ট্রোকে বাড়ি মারছে, প্রেশার লওয়ার কারণে হয়তো জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছেন। হঠাৎ তাই সব খুলিয়া বসার তাকে হুতন তাকি ফাল মারি উঠিয়া রশিদ আহমদ গঙ্গোহীয়ে লগে লগে কইলার বা আমার মুরিদ হল, কোন কারণে তোমরা আমার সেলাইন লাগাইলাই, আর কোন কারণে তোমরা আমার মাথার মধ্যে পানি ঢালিয়া দিলাই? বলে হুজুর আপনি তো জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলাই, আমরা ভাবছি হয়তো আপনার প্রেশার লো হয়ে গেছে গিয়া। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর জাতর কসম খাইয়া কইল, ও আমার মুরিদ হল, আমার ছাত্র হল, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার দুনিয়ার কোনো বেমারে আমারে বেহুশ করে নাই, একমাত্র ও চিন্তায় আমারে জমিনও বেহুশ করেছে, কারণ কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা আমি মারা যাওয়ার পরে যদি ও কথা ওখানটা কইলের বা রশিদ আহমদ জীবনের শেষ ইবাদতটা খানো আসলো, কারণ এই যে তাকবীর উলাটা আমি পাইলাম না, জমাতে নামাজ পড়লাম, আর এই হালত যদি আমি রশিদ আহমদ জমিন থেকে বিদায় হয়ে যাই, আর আল্লাহ জিন্দেগির হিসাবটা না লইয়া শুধু যদি ও কথা খান কইরে রশিদ তোমার জীবনের শেষ তাকবীর উলাটা তুমি কিতা করিয়া আইছো, ওই তাকবীর উলাটা আমার সামনা খানো আনিয়া দেও সাইন, আমি রশিদ আহমদর জিন্দেগির শেষ আপনার তাকবীর উলাটা আজকে তো সারিয়া দিলাইলাম, এই জবাবটা যদি না দিতাম পারি আল্লাহ তো আমার জান্নাত কোনোদিন দিত না। তাই এই টেনশন এই বই নিয়া আমি রশিদ আহমদ জমিনে বেহুশ হইছি, সুবহানাল্লাহ। আপনার আমার কত নামাজ যা তাকবীর উলা তো বহুত দূরের কথা, কত জোহর যার, কত আসর যার, কত মাগরিব যার, কত ইশা যার, কত জুমা যার, খবর নাই, লা মিসাস হিসাবে সবিয়া বেখবর অবস্থা। অথচ যদি হালত মরি, ওই হালত যদি মারা যায় মেসা বকলে দোয়া হইয়া কোনো কুল কিনা লইতে পারত,
নিজের আমালে নিজের কবরের লোক কবরের ব্যবহার, নিজের আমলে নিজের খাসলতে কবরে নিজের লোকে সেই ব্যবহার। আপনি যদি উবাইয়া মুত্রা হইন খবরেও আপনার লোকে উবাইয়া মুতলে যে ব্যবহারও ব্যবহার কর। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হইন খবরেও আপনার লোকে সেই ব্যবহার। তাই কবরটা ডরাই, আল্লাহরে ডরাই। কবরের রোজানা 70 বার আপনার আমার ডাকে। কয়বার ভাই? কয়বার ডাকে? 70 বার। জবাবে কতবার দিছই? শুনছই নি কোনোদিন ডাকিস? ওটার লাগি তো জবাব নাই। যদি শুনতা তে জবাব দিলাও না আর ঘুমাইলা না। কবরের ডাকটা যদি শুনতো কোনো ইনসানে খোদার কসমিকে বাত ফানি সারিয়া সারাদিন মসজিদে বইয়া খাই সজ্জা দিল না আর তিলাওয়াত আল্লাহ কবরে ডাকের কোন বানি নেও গিয়া যদি একটা দিন কই দিত দাঁড়িয়ে কারোর কোনো মজার খানায় বাবা আব্দুল সত্তার খানো ধরে আঠিয়া কিতাব উঠাই ঈসা আবার আঠিয়া যাইবানি কারপুরা বাজারও ঈসা আবার আঠিয়া দামিটা বাজারও যাইবানি আর গফ নাই খারবার নাই গুড়িয়া চা ভাইয়াও আগে উজু ভরিয়া মুসল্লা। তাই কবরের ডাক শুনিয়ান না করি বেখবর হইতাম না। সময় থাকতে সময়ের কদর করে একদিন ইলা হইব। আজ অনেক মুরব্বী সকল আছেন গাঁও আটিয়া মসজিদ আইয়া নসিহত শুনতে পারত না, আফসোস হতরা বাড়িতে। ইলা একদিন আপনার আইব আমার আইব মসজিদ আইতাম পারতাম না, লাঠি বর দিয়া হইতো। তাই সময় থাকতে সময়ের খাজো লাগে। নিজের জিন্দগির তনুতনায় সিহত থাকতে আফিয়ত থাকতে আল্লাহর রাজি খুশি করেন। ইলাও তো এক জীবন আইব কিয়ামতের আগে তৌবার দরওয়াজা আল্লাহ বন্ধ করি নাই, তৌবার দরওয়াজা বন্ধ করি নাইব। সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক মানুষ দেখা যায় রমজান মাস আইলে গরম মধ্যে চকুর পানি ফেলাইয়া আল্লাহর সামনাখানা তুলা বাড়ি আল্লাহ সারাটা মানুষে হামসায়ের মানুষে গিয়ে তারাবিহ নামাজ পড়া আমার মতো গুনাহগার মুরব্বিমার কারণে আল্লাহ হাঁটি দিয়ে হাফাও দিয়ে হাঁটিয়ে যাইতাম পারি আর না, শরীরের মধ্যে কোনো শক্তি নাই কোনো বল নাই। তাই তারাবিহ জমাত থাকি আমার মতো গুনাহগার বঞ্চিত থাকি আর। তাই সময় থাকতে নিজের এমনভাবে পরিবর্তন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ইমানদার হল তোমরা আমারে ভয় করিয়া যাও, আমারে জমিনের মধ্যে ডরাও, এমনভাবে ডরাও যতক্ষণ ডরাইবার হক তোমরা আছে আমি আল্লাহর প্রতি, ও পরিমাণ জমিনের মধ্যে ডরাও। ওই দিন পর্যন্ত তুমি ডরানির পরিপূর্ণ সাকসেসফুল হইতা নাই যেই দিন আল্লাহর ডরানির কারণে গুনাহ জমিনও ছাড়তে পারতায় নাই, আল্লাহর ডরানির কারণে দুনিয়ার জমিনে সুদ খাওয়া বন্ধ করতে পারতায় নাই। মনে করি এখনো তোমার মাঝে তাকওয়া অর্জিত হয় নাই। যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়িয়াও, সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়িয়াও যদি চুরি করো, নামাজ পড়িয়াও যদি ফরের গীবত করো, নামাজ পড়িয়াও যদি মানুষ জাতির সমালোচনা বাজারের মধ্যে করো, এরপরেও মনে করিয়া তোমার অন্তরের মধ্যে পরিপূর্ণ তাকওয়া হয় নাই, হোক নাউযুবিল্লাহ। আর যে মানুষের দিলের মধ্যে তাকওয়া পরিপূর্ণ নাই ওই মানুষের ইমানটা জমিনও পরিপূর্ণ নাই, ওই মানুষের ইমানটা পরিপূর্ণ নাই। আর যে মানুষের ইমান পরিপূর্ণ নাই ওই মানুষের মৃত্যুও কোনোদিন ইমানের হালত হইতো নাই, ওই মানুষ বেঈমান হইয়া জমিন থেকে মারা যাইব, হোক নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন বনি আদমের আওলাদের মধ্যে 4টা কোয়ালিটি থাকবো। 1 নম্বর মিনহুম মাইয়ুলাদু কাফিরুন মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। একদল মানুষের জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি খাটাইব মুমিনের হালত, আর ইন্তেকাল হইব মুমিনের হালত, হোক সুবহানাল্লাহ। এরাই কামিয়াব, এরাই জমিনের মধ্যে সাকসেসফুল, যারা জন্মগ্রহণ করব মুমিনের হালত। আর সর্বপ্রথম ওর মায় ওর বাবায় আব্বা আম্মা না ডাকাইয়া, দাদা দাদি না ডাকাইয়া, গান বাজনা না শুনাইয়া, যে সময় আমার সন্তানের সর্বপ্রথম আওয়াজটা মুখে দিয়া বাহির হইব ও আওয়াজটা যেন হয় লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বুধভাই নিহবত ইয়া বই গেলে বুধভাই মাদানে বাদ খাইছুন না তোর আওয়াজ দি ফরন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বী অখর বা সামনে দি মসজিদের উপরে দিলাইবা আর জোয়ান অখর লামি দিবা নি সেদি জায়গা আছে ইনশাআল্লাহ। তাই প্রতিজন মানুষে নবীজি ফরমায় মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। চারটা কোয়ালিটির মাঝে সর্বোত্তম কোয়ালিটি সর্ব সাকসেসফুল কোয়ালিটি হইয়া থাকলা যারা জমিনের মধ্যে মুমিনের হালত জন্মগ্রহণ করিয়া যাইব। এই জন্য নবীজি বলেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিন আছেন এরা জন্মগ্রহণ করে মুমিনের হালত হোক সুবহানাল্লাহ। কেন খ্রিস্টানের ঘর থাকি যেই ছেলে সন্তান মেয়ে সন্তানটা জমিনে জন্মগ্রহণ করে ওই ছেলে সন্তান মেয়ে সন্তান মুমিন হইয়া জন্ম লয়। পরে তার ধর্মর যাজক হলে ধর্ম পণ্ডিত হলে নিয়া ওর মা বাবা ধর্ম অনুযায়ী তারে কাফির বানায় নাউযু বিল্লাহ। যেমন আমাদের ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে কোনো মুসলমানের ঘরে যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করিলায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইয়া থাকলো সর্বপ্রথম ডাইনের খানো আজান দেওয়া আর বাম খানো একামত দেওয়া। এটা ইসলাম আর মুসলমানি ধর্মের নিয়ম। যদি ইসলাম ধর্মাবলম্বীর মুসলমানি কানুনটা আদায় না করে এই ধর্মটা যদি নিয়মটা পালন না করে মনে করি পরবর্তী সময় এই সন্তানে বেজাল দেখা দিব হোক নাউযু বিল্লাহ। এর কারণে তো খতনা দেওয়া সুন্নত। প্রতিটা মুসলমানে তোমার ছেলেরে জন্ম হওয়ার পরে সময় মতো খতনা দিতায়। এটা না দিলে পরবর্তী সময় বেজাল দেখা দিলায় পরবর্তী সময় ক্ষতি দেখা দিলায় পরবর্তী সময় বিভিন্ন ফিতনা দেখা দিলায় হোক নাউযু বিল্লাহ। এটা গুরুত্ব দেওয়া হয়েছে খতনা দেওয়া। কারণ মুসলমানে খতনা দেওয়ার খেয়েও খতনা দেয় না। খতনা বুঝো তো আমরা বাসায় যারা মুসলমানই হই অক্টার গফ করিয়া তাই একটা দিতা। এর বাদে আকিকা দিলাইতা আপনি 9 দিনের বা 7 দিনের ভিতরে দেওয়া সুন্নত দিলাইতে। এর বাদে দিতে পারবা ওসিয়তে যদি না মানে তবে আগে দিলাইতে এরপরেও যদি বুধবাই মেয়ে হইলে তো ছাগল 2টা কন্যা একলগেও যদি দিতে না পারেন একটা করিয়া দিতে হবে। আকিকা দিতা আপনি একটা সুন্নত। লা ইলাহা পুরো আস্তে করে কই আমি বুঝলাম না জোরে করে শোনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। তোমার জিন্দেগিটা মুমিনের হালত কেমন করে তুমি খাটাইতায়। যদি তোমার জিন্দেগি পরিপূর্ণ মুমিনের হালত খাটাইতে চাও তাহলে সর্বপ্রথম হযরত আবু বকর তাকি লইয়া যত সাহাবায়ে কেরাম ওখানে আসলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানবতাওয়ালা আপনার দিল নরমওয়ালা এত নম্র ভদ্র সাহাবী আর কেউ ছিল না হোক সুবহানাল্লাহ। যিনি নবীজির নবুয়তির আগেও বন্ধু ছিলা আর নবুয়তির পরেও বন্ধু ছিলা হোক সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে নবীজি থাকা অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইলা। তাইন লাগাইয়া 10 জন সাহাবী জমিন জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলা যাহাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয় হোক সুবহানাল্লাহ। কয়জনে পাইছে আর জোরে করে কওছাই এরপরে ওরা ঘুমাইছেন নি কোনোদিন বেস্তর সার্টিফিকেট পাইয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ
আজটা কি তো আমি জন্নতি নানি বলে জি হয়। শাহ সাহাবা একরাম হলে হুন্তরা হুজুর আমি জন্নতি তো বলে ইয়েস তুমি জন্নতি। রেতে হুজুর ফজর অক্টোবর অত ঠান্ডা লাগে বুঝছেন আর এত ঘুম লাগে কিলা খোসেন উঠিয়ে নামাজও আইতাম আমি আইস থেকে আর আইতাম না বা কারণ আমি তো জন্নত সার্টিফিকেট ফাইলছি নবী দিয়ে হইলা যাও ঠিক আছে আইও বালা করি সমল উমল লইয়া চকি লইয়া গিয়া বালা করি বেষ্টন করিয়া বান্ধিয়া হুতিস ওই ঠান্ডার রায় আখতা ফজর অক্ত মদিন আল্লাহু আকবার প্রথম তকবীর যখন দিলা হযরতে আলী কইরা আমি এখনো কন্ট্রোল দ্বিতীয় নম্বর বার আল্লাহু আকবার যখন কইলা হযরতে আলী ফরমাইল আমি এখনো নিজরে কন্ট্রোল করলাম তৃতীয় নম্বর বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইলা এখনো আমি আলিয়ে আমি নিজরে কাবুর মধ্যে রাখতাম পারলাম যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া টান দিলা আমি আলিয়ে কইয়ার ও নবী আমি আলিয়ে কইয়ার বিছানা লইয়া চকি লইয়া আমি ডাইরেক্ট মসজিদে নবীর সামনে দুমুতে হোকা সুবহানাল্লাহ নবী দিয়ে ফজরের জামাত করাইতরা মসজিদে নবীর মধ্যে ফজরের জামাত করাইতরা ঘর থেকে আওয়াজ হলো দুম্মুত শব্দ পূজা গেল আসমানটা যেন ভেঙ্গে পড়ে গেল নবীজি ফজরের সালাম ফিরাইয়া দোয়া করার সময় দোয়া শেষ করিয়া ওই সময় কইলারে বা সাহাবায়ে কেরাম হল ঘরে দি বারইয়া দেখো কি চাইন হয়তো মনে হয় আসমানটা জমিনও ভাঙ্গিয়া পড়ছে হযরতে আলিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে মসজিদও ভাঙ্গে নাই আসমানও জমিনের মধ্যে ভাঙ্গিয়া পড়ে নাই তাহলে এত বড় শব্দটা কেমন হলো বলে নবী আপনার মুয়াজ্জিনে আপনার বিলালে যখন মসজিদে নবীর মধ্যে আল্লাহু আকবার কইলা আমি আলী আমার কাবু রাখতে পারলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইলা আমি আলী আমার কাবু রাখতে পারলাম যেই সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা গো নবী আমি আলী আর সহ্য করতে পারি নাই আমি আলী বিছানা লইয়া চকি লইয়া গো নবী সারা বেড লইয়া মসজিদে নবীর বারান্দার মধ্যে দুমুতে হোকা সুবহানাল্লাহ নবী যে কইলার বা আলী যে মানুষে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় জন্য তো সার্টিফিকেট পাইল ওই মানুষে কি আজান শুনিয়া কোনো সময় ঘুমাইতে পারে সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের তারে দিয়ে যাইতে সময় হাউ মাউ দেখাইয়া জমিনের মধ্যে খান দিতা সাহাবায়ে কেরাম হলে কইলার আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে নবীজির জন্য তোর কথা কইলে তুমি কান্দ না জাহান্নামের কথা কইলে তুমি কান্দ না ফুলসিরাতর কথা কইলেও কান্দ না মিজানের দাড়ির ফাল্লার কথা কইলেও কান্দ না এরপরেও তুমি কবরস্থানের দ্বারে যাইতে সময় কোন কারণে তো খান্দন তুমি কান্দ গো আবু বকর হযরতে আবু বকরে কইলা সাহাবায়ে কেরাম হল আবার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম মন্ত্রী লিয়া থাকলো কবর যার লগে কবরে বালা ব্যবহার করবা এই মানুষ কিয়ামত পর্যন্ত সাকসেসফুল আর যার লগে কবরে ভালো ব্যবহার করতো নাই আমি আবু বকরের লগে যদি কবরে যদি ভালো ব্যবহার না করে আমি আবু বকরে এই ডরাইয়ার এই বয়খান করিয়ার যদি আমি আবু বকর মারা যাওয়ার পরে ওই কবরে যদি আমার মতো সাহাবীরে ছাড়ে না কারণ সাহাদে সলবির মতো সাহাবীরেও কবরের মতো গাড়ায় ছাড়লো না আমি আবু বকরতে যদি কবরে না ছাড়ে এই ডর আর ভয় নিয়া আমি আবু বকর কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় হাউমাউ দেখাইয়া কান্দি হোকা সুবহানাল্লাহ হে দাঁড়িয়ার ঘাটর মুসলমান এই যদি তোমার কবরের ডর নাই জাহান্নামের ডর তোমার মধ্যে নাই যদি থাকতো দুহর আজান শুনিয়া তুমি বন্ধ থাকার কথা নাই যদি কবরের আযাবের ডর তোমার মধ্যে থাকতো ফজর আজান শুনিয়া তুমি কমল উড়িয়া ঘুমাইবার কথা নাই আজান শুনিয়া কে মসজিদ আওয়ার কথা কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন চলাফেরা করলা একদিন একজন অন্ধ সাহাবী নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ মানুষ আমার হাতের মধ্যে নাই লাইট কারেন্টের আগর জমানাত কোনো ব্যবস্থা নাই আমি অন্ধ মানুষ ফজরের নামাজ হইতে অসুবিধা হয়ে যায় রাস্তা গানটা অন্ধকার থাকে রাস্তা খান ক্লিয়ার কোনো রাস্তা নাই নবী আমার ইজাজত খান্তা দেও চাই আমি আজান শুনিয়া কি বাড়ির মধ্যে নামাজ পড়তাম পারমু আবার নবীজি কইলা পারবাই সামান্য যাওয়ার পরে
দুই চোখ নাই অন্ধ সাহাবীরে সম্বোধন করিয়া নবীজি ডাক দিলা, রে বা সাহাবী, সামান্য আমার দ্বারখা নাও। বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন বলে তুমি কি আজানটা ফজর আজানটা খানে শুনতে পারো? ওই সাহাবী কইলা, গো নবী, যখন আপনার বিলালে ফজর আজানটা দিলাই আমি অন্ধ সাহাবী খান দিয়া শুনতাম পারি। আবার নবী যে জবাব দিলা, ওই আজানের জবাবটা তুমি মসজিদ আয়া জবাব দিও, আজানের জবাবটা বাড়ির মধ্যে মুখ দিয়া জবাব দিও, আর ফাও দিয়া জবাব দিও মসজিদ আয়া জমাতে নামাজ আদায় করিও। সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীরও নাজাত দেওয়া হলো না জমাত তাকিয়া। আমরা 2 দিন কোন মুসলমান বালা করি হইতাম পারতাম না, কলিমা তৈয়বা বালা করি জানি না, সূরা ফাতিহা, এরপরেও লা জবাব ঘুমাইয়ার, না ফজর আছে, না আশা আছে, না মাগরিব আছে। তাহলে কেমন মুসলমান? এই কবরের ডর নাই আমরার মাঝে, জাহান্নামের ডর নাই আমাদের মাঝে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম হলোয়ার পরেও জমিনও ঘুমাইলা না, ফজর আজান শুনিয়া ঘুমাইলা না, কবরস্থানের দ্বারে যাইতে হাউ মাউ ডাকাইয়া খান দিলা, এরপরেও জান্নাতের সার্টিফিকেট জমিনও ফাইলা। হযরতে সাআদ সলবি যে সাহাবীর কথা হইয়া, খালা বাট্টি এক সাহাবি, গরিব এক সাহাবি, বিয়া জমিনও দিন না থানে মানছে, তার লোকে হই নাই দিন না। কারণ আমরা সমাজ গান পড়ো টেনজার এক সমাজ রে ভাই, খালা খুলা বেটাইতে মানুষে হই নাই দিন না। আর গরিব হইলে তো আরো বড় বিপত্তি নাই। হ্যাঁ, খেনে হই নাই দিন না, ইগু খালা বইনে ওইগুলো লাইক করে না, হয় খালা খুলা মানুষ গুয়া মায়া গুখিলা দিতাম। হ্যাঁ, হযরতে সাআদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব এত বাট্টি সাহাবী হওয়ার পরেও যখন নবীজির মসজিদে নববীর মধ্যে বসিয়া নবীজি ওভাবে নসিহত করিয়া যাইত্রা, সাহাবায়ে কেরাম হলে বইয়া শুনত্রা, ওই সময় সাআদ সলবি ফাল মারি দাঁড়াইয়া আবার নবীজির সামনা খানো কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সাআদ সলবি আপনারে কইয়ার, আমি সাআদ সলবি কি জন্য তো যাওয়া কি সম্ভব হইতো না। আবার নবীজি কইলা, রে সাআদ সলবি, তুমি তো জন্নতি মানুষ, কোন কারণে জন্নত যাইতে পারতা না, এই কথা খান্তা কইলা। নবী সাহাবায়ে কেরাম হলর সামনা খানো খালা সাহাবী বাট্টি সাহাবী সাআদ সলবি জবাব দিলা, নবী যদি আমি জন্নতি, কিন্তু মদিনার কোনো মানুষে আমার লগে তার মেয়ের বিবাহ দে না, আর আপনি কইছে বিয়া না করলে এই মানুষ জন্নত যাইতে পারতো না। আমি সাআদ সলবি যদি বিয়া না করে আমার পক্ষে তো জন্নত যাওয়া সম্ভব নয়। আবার নবী কইলেন, সাআদ, আমি নবী যে তোমারে কইয়ার বিবাহ করো আর না করো জমিনের মধ্যে, এরপরেও তুমি জন্নতি, তুমি জন্নতি। হুকা সুবহানাল্লাহ। হযরতে সাআদে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জন্নতি কেন হাসানি, নবীজি কইলা, আমি কিনা তোমার লগে ফুর্তি করিয়ার নেই, ইখান তো হাসা 100%। আর নবীজির মাত যেখান ইখান একদম আয়নার মতো পরিষ্কার, কোনো বেজাল নাই। নবীজির মাতো জীবনে কোনো বেজাল আসলো না, সাহাবায়ে কেরাম হলোর মাতো কোনো বেজাল আসলো না। বেজাল তো আইদার খাইলে আমরা ধরাই, তা খরগুনতে জানো নি, ও কিছু ফটখরা হলে পাগর কোনাকে ধরাই না, কোনো বেজাল ধরাইন ফটখরাও গুনতি, যে গুনতে বেলা করি সজ্জা দেওয়া জানোই না, যে গুনতে বেলা করি তিলাও জানোই না, ও গুনতো সারা বেজাল। তো সাহাবায়ে কেরাম হলে সাআদ সলবি বুঝবার জায়গার অসুবিধা নেই, ও কোনাত ফাঁক আছে, কোনো জায়গা আছে আপনারা আগে দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাআদ সালাবির নবীজি কইলা, রে সাআদ, আমি নবীজি কইয়ার মদিনার সবচেয়ে সুন্দরী যেই মেয়ে, ওই মেয়েরে গিয়া তুমি বিবাহর প্রস্তাব দেও, অমুক সাহাবীর ঘরখানে তুমি যাও, আমি নবীজি তোমারে কইয়ার ওই সাহাবীর ঘর গিয়া কইয়া দিও আমি তোমারে ফাটাইছি, তার মেয়েটা তোমার লাগি বিবাহ দেবার লাগিয়া। এখন খৌসাই গার মুরার কোনো বেঠায় যদি দাঁড়িয়ার গাঠ আয়, সে নিজে বিয়া করতো, প্রস্তাব লইয়া বিয়া দিবাই নি, খেও এত না।
খালি বাদো মাইয়া এখান লইয়া 12 মাইয়া 12 খান দিয়ে খাতানি শুরু করবা বিয়া করডার গরুর বিয়া করডা আর কোনো গুনাই ওটা আগর বিয়া তো সহজ আসলো ও সারা বিয়াত বেজান ফিতনা ওটার লাগি তা বিয়া লাস্টিং করে নাম দিয়েছে হাসাও যত বিবাহত মানুষের দুমদামে বিয়া দেন না যায় খরচ বেশি খরচ ওইটা বিয়া লাস্টিং কম করে বালা করে সমীক্ষাটাই দেখি বিয়া আগর জমা সুজা আসলো রে বাবাই একদম সহজ আসলো এখন কুর বিয়াইতা কঠিন বাইতে বিয়াও করেন না ডরাইয়া কোন হুজুর তালো ইসলাম মাও ইসলাম দিদিতে হেরান তের বিয়ারও খান ও হাসাও তো হিগে বিয়া করতো কইনা বেটি দেখাত যাইতো তো বাড়ু এগু আছে তার বনি জামাই হিকে কয় তোর কইনাকে দেখাত যাস্তে রে বা আমায় লগে নিস উফতা সুঙ্গার করে উফতা সুঙ্গা তোরেন চোখে তার বেটি দেখা তুই তো তার বেটি দেখা যাইতাছিস বিয়ার আগেও যাইস না বিয়ার বাদেও যাইস তার বউ হে বিয়া করতো তার দেখিয়ান তুই লোকে গিয়া কিতা করতে এর বাদে দেখা বিয়া তু আয় না কয় হে আমার বিয়া দেখার তোকে নিল না এখানে বানা করি সুতরার ডাল দি দো গালা উঠা দিলে এখানে বিয়া হই না দেখা এখানে শিখাইলাম না যে বিয়া করতো হে যাইতো শরীয়তের মাসলা এটা বানাইল মাত না হুজুর হল দাঁড়াবো অধিকার করবা যে কোনো মুফতিরে দেন বিয়া করতা এই হই না দেখতা হই এই দামদর বাফে গিয়াও না বা আমার বউ গুতা দেখি আমি দিকার করি তোমার বউ হয়ে গেছে নি তাই ওর মাতো না খানে যেইন দেখাত যেইটা তান ফুয়ার বউ তান বউ হয়ে গেছে নি না মানলাম দেখাত যেইটা হিনক গিয়া যদি বাপরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয় তো এক বেটলিয়া বাপকে মাইর করতে হ্যাঁ তাই শরীয়তে না করে আর এরা ঘটনা ঘটছে তো ঘটছে বাপে কয় বিয়া করা লাগবে ফুয়া কয় আমি পারতাম না বাপে কয় করা লাগবো ফুয়া কয় না করতাম না বলতে কিতো হইছে ও বাদে ফুয়া তার মামুরে ফোন করিয়া কইল মামা আব্বারে কইয়া তান পছন্দ হয়েছে তাই বিয়া করিল তা আমি বিয়া করতাম না ও বেটাও এর কারণে ডরাইয়া বাইতে বিয়া করেন না আপনারা বিয়াও দেন না ওটার লাগি গুণা বেশ কতটা জমিনও আর দিনার থেকে বাঁচাইতে হইলে সর্বপ্রথম উত্তম কাজ সর্বোত্তম কাজ হইল বিবাহ ইতারা বিয়া দেয় যুব সমাজ বিবাহ করো বেটাইন থাকতে বিয়া বুড়ো বিয়া করিয়া কিতা করতে বেটা হেতু উত্তনাজ ধরিলি তাই সময় থাকতে বিয়া করো আর মুরব্বী সাহেব হল যারা আসো আপনারা এক মাতে গু বড় জবর শোনা যায় বুধ ভাই আপনারা এখন বিয়ার কথা হে কইলে কইতে তারে তার ফায় দাঁড়াইতো আমি দিকার করি হে কিতা অতদিন তোমার ফায় আসলো না অতদিনকে তুমি সাবর ফাও আসলো দাঁড়াই হে তো তার ফাও লইয়া আইছিলেন আইসে বিয়া দিও তারে ওখান কইতে পারো বাবা বিয়া তো করতে রে বা তোরা তুরি বুঝ কর রুজি করিয়া ও যতকে দেখিও বিয়ার আগে রুজি করি বিয়া করার বাদে নাকে মুখে ভুতিয়ার রুজি করি না আস তাই সময় তো তারে বিবাহ দিও তো তা গুণার থেকে বাঁচিবা দিনার থেকে বাঁচিবা ফোনও মাথার থেকে বাঁচিবা ফিল্ম দেখার থেকে বাঁচিবা ফেসবুকে আরেকগুর ফটো দেখার থেকে নিজরে বাঁচাইতে পারবা অনেকগুর বাঁচাইতে না গিন না লাগবো কইব সুন্দরী আমার ঘর আস ও মাসলা গুণ ফলো করুন আপনারা তো জমিনও দিনা কমাইতে পারবা আর নারী জাতির সময় মতো বিয়া দিন জানি বনিন তোরে ফড়াইতা না নাকি ফড়ক ফর্দাত রাখিয়া ফড়াইবা আর বিয়ার সময় আইলে বিয়া দিবা আর বিয়া দিতে সময় সুন্দর টুকাইও না রৌডর দারো বাড়ি টুকাইও না বাইকেলা বাই টুকাইও না টুকাইও মানুষকু মানুষ না ও মানুষ ও এক জিনিস দেখিও আর কুচ্ছু চাইও না এক জিনিস তুমি নিজে চাইও যার লগে আমার মেয়েটা বিবাহ দিতাম ওটা মানুষ না অমানুষ মাত বুঝা যাননি ভাইয়াই ইলা হাজারো ঘটনা ঘটের তো যুবকে বউ গরো তুইয়া বাসরে হত্যা করিয়া যার গিয়া বেটি আত্মহত্যা হইলা আছে না তাই বিয়া দিতে মুরব্বী যারা আসো আমার বনিন তোর বাইয়ান যারা এখানে আসো বা বাপ সকল আসো জামাই যে নির্ধারণ করবায় ওখান চাইও মানুষটা মানুষ না অমানুষ মাত বুঝা গেছে ভাইয়াই ফরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখাত আসলাম সাহাবায়ে কেরামের জন্য তো সার্টিফিকেট ফমার পরে জমিনের মধ্যে কোনোদিন আজান শুনিয়া ঘুমাইলা না সাহাবায়ে কেরামের জন্য তোর সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরে জীবনে কোনোদিন কোরআনে করিমর তিলাওয়াত বাদ দিলা না আজ মুসলমানের ঘরে ঘরে কোরআনে করিম পাওয়া যায় মুসলমানের ঘরে ঘরে কোরআনে করিম 1 দিল 2 দিল 3 দিল পর্যন্ত পাওয়া যায় কিন্তু মুসলমানের ঘরে তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না ঠিক কিনা
অথচ এই কালামুল্লাহ শরীফ যদি কোনো মুসলমানের তিলাওয়াত করিয়া যায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মুসলমানে বেশি বেশি করে কোরআনে করিম তিলাওয়াত করিয়া যায়, ওই মুসলমানের সম্পর্ক ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে হয়ে যায়। হুকা সুবহানাল্লাহ। এমনকি কোনো মুসলমান যদি মারা যায়, কোরআনে করিম তিলাওয়াত করতে করতে যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, ওই মুসলমানটা যে সময় নেকির আর মুনকিরে আয়া তিনটা সওয়াল করবা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা, হোসেন তোমার রব কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল? এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রে সামনে আনিয়া কইবা, অমুক ব্যক্তিরে কি তুমি চিনো? ও সময় এখানে যদি কোরআনে করিমের লগে তোমার তাআল্লুকের সম্পর্ক হয়ে যায়, কোরআনে করিমে তোমার মাথার আগে গিয়া নেকির আর মুনকিরের সম্বোধন করিয়া কইব, ও আল্লাহর বান্দা, হে নেকির আর মুনকির, ওই বন্দারে গুমার মধ্যে ডিস্টার্ব করিও না। আমি কালামুল্লাহ শরীফে তোমারে খয়ার এই বন্দার তিনটা জবাব দিয়ার হুকা সুবহানাল্লাহ। যখন নেকির আর মুনকিরে ওই বন্দার কবর থেকে আর শাদিমর দিকে যাইবা গিয়া, ওই সবাই নেকির আর মুনকির আল্লাহর কইব, আল্লাহ তোমার বন্দার কবরের মধ্যে গেলাম, তোমার বন্দা ঘুমের মধ্যে আরামে ঘুমাইল, তোমার বন্দা তো আমারে জবাব দিল না রে আল্লাহ। তোমার বন্দার পক্ষ থাকিয়া আপনার কালামুল্লাহ শরীফে জবাব দিল। আল্লাহ সঙ্গে সঙ্গে কইবা, নেকির আর মুনকির কোরআনে করিমে যে জবাবটা জমিনও দিছে, আমার বন্দার পক্ষ তাকিয়া দিছে, আমি আল্লাহ সব কিছু দেখছি আর শুনছি। আমার বন্দার সম্পর্ক কোরআনে করিমের লগে এমনভাবে ছিল, আমার বন্দা ডেইলি কোরআনে করিম যদি তিলাওয়াত না করে, আমার বন্দা ঘুমাইতো না। হুকা সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ আমার বন্দার জীবনের যত গুনাহ আছে, যত নিমক হারামি আছে, সারা গুনাহে মাফ করিয়া দিয়া আমার বন্দার কবরে আর রহমতর ভান্ডারে জান্নাতুল ফেরদৌসের লগে কানেকশন দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত বন্দা কবরস্থানের মধ্যে আরামে ঘুমাইব, জীবনে কেউ ডিস্টার্ব দিত না। হুকা সুবহানাল্লাহ। এমনকি কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, ওই দিন একদল নেককার মানুষ সকল সামনে থেকে কবর থেকে উঠিয়া কইবার, রহমতর ফেরেশতা, এত আরামে ঘুমের মধ্যে ঘুমাইলাম, ও মাত্র ঘুমাইলাম, কোন কারণে তোমরা জাগ্রত করলাই? ও তো সবে মাত্র ঘুমাইলাম। ও সবার রহমতর ফেরেশতা জবাব দিয়ে, ও আল্লাহর বান্দা হল, তোমরা এখন ঘুমাও নাই, তোমরা লক্ষ লক্ষ হাজার হাজার বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া ওই কবরস্থানে তোমরা দাফন করা হয়েছিল, তোমরা অনেক আগে জমিনের মধ্যে ঘুমাইলাই। আল্লাহর বান্দা হলে জবাব দিবা, তাহলে এখন কেন জাগ্রত করলাই? জবাব দেবা হবে, ওই কিয়ামতটা অনুষ্ঠিত হয়ে গেছে। হুকা সুবহানাল্লাহ। তাই কোরআনের লগে সম্পর্ক লাগাই, আল্লাহর তাকওয়া অর্জন করেন, আল্লাহর ভয়ের দিলের মধ্যে জায়গা দেন। এতদিন পর্যন্ত পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারতায় নাই, যতদিন নিত্যাকিয়া পৃথিবীর হর মখলুকাত নিরাপদ থাকতো না। হর মখলুকাত যতদিন তোমার তাকিয়া নিরাপদ থাকতো না, অতদিন তোমার মাঝে তাকওয়া অর্জিত হইত না। বুঝা গেছে নি ভাই? বুঝা গেছে নি ভাই? মানে তোমার আখলাক তাকিয়া, তোমার ব্যবহার থেকে, তোমার আচার আচরণ থেকে, তোমার চাল চলন তাকিয়া পৃথিবীর সর্বজাতি মানুষ যেই দিন নিরাপদ হইব, ওই দিন তুমি মনে করিও 100% তুমি তাকওয়া অর্জন করতে পারছো এবং 100% মুমিন হইতে পারছো। হুকা সুবহানাল্লাহ। জোরে করি হুকা সুবহানাল্লাহ। আমরার ব্যবহার হলা, আমার ব্যবহার থেকে আমার বাবা নিরাপদ নাই, আমার ব্যবহার থেকে আমার মা নিরাপদ নাই, আমার ব্যবহার থেকে আমার ভাই নিরাপদ নাই, আমার ব্যবহার থেকে আমার গ্রামের মানুষ নিরাপদ নাই, আবার আমি মুসলমান। ওরকম না আমরা অভ্যাস। তাই প্রতিজন মানুষে নিজের এমনভাবে পরিবর্তন করেন, আল্লাহরে ডরাইন, গুনাহ ছাড়ইন, গুনাহ ছাড়ইন, ইবাদতের দিকে মস্ত হইন, ইবাদত করেন, তো আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর রহমত জমিন হয়। নতুবা করুণা গজব, অমিক্রণ গজব, আসলে এটা কিচ্ছু নাই। এটা মুমিনের লাগে কিচ্ছু নাই। মুমিনের আমলের সামনে এটা গজব কিচ্ছু নাই। এটা শুধু বাহানা। ইসলাম আর মুসলমানের উপরে ফিতনা আনবার লাগিয়া, ইসলাম আর মুসলমানের মিঠাইবার লাগিয়া, এটা নয়া একটা ষড়যন্ত্র, নয়া একটা ফিতনা। তাই প্রতিজন মানুষে আল্লাহরে ডরায়, ইবাদত করে, সমাজটাকে হিংসা সরায়, হিংসা সরায়। হিংসা হইল নেকির পতনের মূল। এক নেক আমাল আপনি যত করেন, আর যদি হিংসা করেন, তো নবীজি ফরমায়